আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মনাস আপনাদের সাথে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আমাদের দেওয়া পিএলপিগুলা সেগুলো আনজিপ করবেন এবং সেই পিএলপিগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য আমরা শুরু থেকে যে প্রসেসগুলো আছে সব প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা আপনাদের দেখানোর জন্য এখন সোজা চলে যাচ্ছি টেলিগ্রাম যে অ্যাপসটি আছে টেলিগ্রাম অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি। আজকের ভিডিও থেকে আপনারা 100+ পিএলপি ফাইল পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য আমরা সাধারণভাবে একটি পিএলপি ফাইল এখানে আপলোড দিয়েছি। এই পিএলপি ফাইলে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, কিন্তু আজকে যে পিএলপি ফাইলটি দিব 100+ পিএলপি ফাইল থাকবে সেখানে। সেই ফাইলটিতে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। পুরো ভিডিওটি দেখলে আপনারা সেই পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড যে অপশনটি আছে সেখানে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটি উঠছে। তো আপনারা সেখান থেকে সেই 4 সংখ্যার যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আপনারা কালেক্ট করে নেবেন এবং সেই পাসওয়ার্ড দিয়ে জিপ ফাইলটি আনজিপ করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা টেলিগ্রাম চলে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পারবেন এখানে ডাউনলোডের একটা আইকন থাকবে। আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে এই পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট আছে। আপনারা সিম্পলি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ টু ডাউনলোড। আপনারা সিম্পলি সেভ টু ডাউনলোডে ক্লিক করবেন। সেভ টু ডাউনলোডে ক্লিক করার পর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এবং আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে। আপনার যদি শাওমি কিংবা স্যামসাং ফোন হয় তাহলে আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার থাকে সেই ফাইল ম্যানেজারটি আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। আমরা এই ফাইল ম্যানেজারটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই ফাইলটি আনজিপ করব। আনজিপ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটার উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইল এটা আছে। এক্সট্রাক্ট ফাইল যেটা আছে সেটার উপর আমরা ক্লিক করে দিচ্ছি। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ। আমরা ইন্টারনাল স্টোরেজ দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোনো একটি ফোল্ডার আমরা সিলেক্ট করে দিচ্ছি। আমরা সিম্পলি ডাউনলোডটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট লেখা আছে। আপনারা সিম্পলি এক্সট্রাক্টে ক্লিক করবেন। এক্সট্রাক্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা যেহেতু আগে এক্সট্রাক্ট করেছিলাম তাই আমাদের এটা আসছে, আপনাদের এটা আসবে না। আমরা এটা স্কিপ করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের এই এক্সট্রাক্টে ক্লিক করার পরে এখানে একটি পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। আমরা এখানে পাসওয়ার্ড একটি সেট করে দিয়েছি। আমরা এখানে দেখানোর জন্য একটি পাসওয়ার্ড সেট করেছি। সেই পাসওয়ার্ডটি দেখা দিচ্ছি আপনাদের কীভাবে এই পাসওয়ার্ডটি দিবেন। আপনারা এই পাসওয়ার্ড দিয়ে এটা জিপ ফাইল করা আছে। আমরা এটা আনজিপ করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হচ্ছে। তো এইভাবে আপনারা ভিডিওর উপরে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা আনজিপ করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আনজিপ হয়ে গেছে। পিএলপি ফাইলটি কীভাবে ব্যবহার করবেন। তো এই ফাইলটি ব্যবহার করার জন্য আপনারা সিম্পলি চলে যাবেন পিক্সেল ল্যাব যে অ্যাপসটি আছে পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে। এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট আছে। আপনারা সিম্পলি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ওপেন পিএলপি ফাইল। আপনারা সিম্পলি ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে পিএলপি। আপনারা সিম্পলি পিএলপিতে ক্লিক করবেন। পিএলপিতে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসলে এখান থেকে দেখতে পারবেন কিছু পিএলপি ফাইল যেগুলো আপনার ফাইল ম্যানেজার আছে সেগুলো এখানে শো করবে। আর আমরা যে ফাইলটি দিব সেই ফাইলটি এখান থেকে দেখতে পাচ্ছেন 100+ পিএলপি ফাইল 2025 ইকে টেকনোলজি। এই ফাইলটি আপনাদের দিব। সেই ফাইলটি এখান থেকে দেখতে পারবেন আপনারা এভাবে থাকবে। আপনারা সিম্পলি এই ফাইলটি ওপেন করবেন এবং এই ফাইলের মধ্যে আবার চলে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য পিএলপি ফাইল আছে। সেখান থেকে আপনারা আপনার পছন্দ অনুযায়ী যে ফাইলটি লাগে সেই ফাইলটি আপনারা এখান থেকে ব্যবহার করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াজ মাহফিল পোস্টার। ওয়াজ মাহফিল পোস্টারে আপনারা এখন একটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমাদের পিএলপি ফাইল ওপেন হচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পিএলপি ফাইল এবং এই পিএলপি ফাইল দিয়ে আপনারা যে কোনো ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইন করতে পারবেন। তো এভাবে আপনারা আমাদের পিএলপি ফাইলগুলো নিয়ে আপনারা এডিট করে এগুলা ব্যবহার করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো এগুলা এডিট করতে পারবেন। আপনারা যদি এখানে ক্লিক করেন এখানে যত ফন্ট এবং পিএনজি ব্যবহার করা হয়েছে সবগুলো এখান থেকে দেখতে পারবেন। আপনারা যেটা এডিট করার দরকার হয় এখান থেকে যদি লক থাকে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি কোনো ফাইলটি লক থাকে তাহলে এখান থেকে আপনারা যে লক আছে এই লকটা আপনারা আনলক করে নেবেন। আনলক যদি করেন আপনারা তখন আপনারা এটা এডিট করতে পারবেন। তো এখান থেকে দেখতে পারবেন প্রায়গুলো লক করা আছে। যদি আপনাদের কোনোটা আনলক করতে অসুবিধা হয় এখান থেকে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া বা এডিট করতে অসুবিধা হয় তাহলে আপনারা এখান থেকে আনলক করে নেবেন। আনলক করলে এটা আপনারা সম্পূর্ণ এডিট করতে পারবেন। তো আপনারা যদি এখান থেকে আনলক না করেন তাহলে এটা এডিট করতে পারবেন না। তো আপনারা সবাই এখান থেকে আনলক করে নেবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।